বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের হচ্ছে 7 নভেম্বর। ওকে, আমাদের আর হচ্ছে দেখা যায় যে 2 থেকে 3 দিন পর অর্থাৎ 10 নভেম্বর থেকে সব জায়গাতেই হচ্ছে মডেল টেস্টগুলো শুরু হচ্ছে। তো এক্ষেত্রে কিছু সতর্কতা এবং হচ্ছে কিছু গাইডলাইনমূলক কথা এবং আমাদের যে রুটিন এটা পুরোপুরি পর্যালোচনা এই ভিডিওতে থাকবে। তো আশা করতেছি এই ভিডিওটা দেখার পর অনেক কিছু ক্লিয়ার হবে এবং অনেক এখন দুশ্চিন্তায় আছে, সেখানেও কিছু জিনিস ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ওকে, তো প্রথম কথা, আমি হচ্ছে সাফিন নীলয় চৌধুরী, আমি হচ্ছে সিইও অফ আমাদের মেডিস্পার্কস। তো মেডিস্পার্কসের আমাদের সর্বশেষ যে লাস্ট পদক্ষেপ সেটা হচ্ছে আমাদের মেডিস্টার মডেল টেস্ট 1.0, এটা নিয়ে মেইনলি কথা বলবো। তো তার আগে আমাদের কথা হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে টাইম হয়েছে 1 ঘন্টা 15 মিনিট, তাই না, মেডিকেলের পরীক্ষার, এবং সাথে কিছু কোয়েশ্চেন অনেকের মাথায় ঘুরতেছে। তো সেইখানে সেটা বলার আগে বলতে চাই যে মেডিকেলের যে রকমের কোয়েশ্চেন টাইপগুলো হইতে পারে সেই কোয়েশ্চেনের টাইপগুলো আমি একসাথে জড়ো করছি। ওকে, তো আমরা সেগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ সবগুলো বিশ্লেষণ করব। প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেনের টাইপ কী কী হইতে পারে। তো প্রথম কথা যে কোয়েশ্চেন হইতে পারে হচ্ছে অনুশীলনী থেকে। দেখা যায় বিগত বছরে 65%, হ্যাঁ, সর্বনিম্ন 45% পর্যন্ত কোশ্চেন আমাদের হচ্ছে অনুশীলনী থেকেই তুলে দেওয়া হয়েছে। বিশেষ করে কোনগুলো? বিশেষ করে আমাদের বায়োলজি, আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি। কখনো মানে মিস যায় না যে ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু মোটামুটি মিস যায়ই না, ঠিক আছে, যে আমাদের অনুশীলনী কিন্তু মিস যায়ই না। তাহলে অনুশীলনী থেকে আমাদের ডিরেক্ট হুবহু কোশ্চেন আসে। তাহলে কোশ্চেনের 1 নম্বর টাইপ হচ্ছে আমাদের অনুশীলনী। ওকে, 1 নম্বর টাইপ আমাদের অনুশীলনী। এরপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, PYQ মানে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের যে প্রশ্ন ব্যাংক, যে আগের বছর, বিগত 10-15 বছর, এই 15 বছরের মধ্যেও দেখা যায় যে অন্তত 5 থেকে 10টা কোয়েশ্চেন তো রিপিট হয়ই, একদম হুবহু রিপিট হয়। ওকে, তাহলে এটা আমাদের সেকেন্ড টাইপ, যে আমাদের PYQ। ওকে, এখন কথা হচ্ছে এরপরে যদি আমরা আসি আমাদের ট্রু ফলস অথবা বড় অপশনের কোয়েশ্চেন। হ্যাঁ, কীরকম বলবে যে নিচের কোনটা সঠিক হয় বা নয়, সঠিক হয় বা নয়, বা সঠিক কিনা, এরকম কোয়েশ্চেন। তো সেখানে হচ্ছে কীরকম অপশনগুলো বানাইতে পারে, মাথায় রাখবা অপশন হইতে পারে 2 জায়গা থেকে। 1 নম্বর হচ্ছে ছক, কারণ আমরা যখন পার্থক্যের ছক দেখি তখন হচ্ছে 2টা জিনিস সম্পর্কে তুলনা করে। তো সেখান থেকে আমাদের এখান থেকে আমরা 3টা অপশন তৈরি নিলাম, এখান থেকে 1টা অপশন তৈরি নিলাম। তাহলে এই যে আমাদের ছক, এই ছক থেকে আমাদের বড় অপশনের কোয়েশ্চেন হইতে পারে। আরেকটা কী আছে ভাইয়া? আরেকটা হচ্ছে আমাদের থিওরি, যে আমাদের 4টা অধ্যায়ের 4টা দাগানো লাইন এভাবে তুলে দিল। ওকে, আমি আবার বলতেছি, দাগানো লাইন তুলে দিল, এবং একটা দাগানো লাইনের ওখানে হয়তো আছে 9, ওখানে 9টাকে তুলে দিল। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটা। তাহলে এরকম আমাদের থিওরি থেকে আমাদের কিন্তু হইতে পারে, তাই না? তাহলে আমাদের বড় অপশন বা সঠিক সত্য মিথ্যা কোশ্চেন করার অপশন জায়গা হচ্ছে ছক এবং হচ্ছে আমাদের দাগানো লাইন। ওকে, এখন এরপরে আমাদের হইতে পারে হচ্ছে ইংলিশের প্রতিশব্দ থেকে, কারণ দেখা যায় মাঝে মাঝে যারা আমাদের কোশ্চেন করে তারা হচ্ছে মেনলি ইংলিশ ভার্সনের হয়ে থাকে, কারণ তোমরা জানো যে মেডিকেলের পড়াশোনা কিন্তু পুরোটাই ইংলিশে, এখানে কোনো বাংলার ছোঁয়া নাই। তাহলে হচ্ছে ইংলিশ ভার্সন, যেটা ইংলিশ ভার্সনের যদি বই থেকে কোশ্চেন করে তো মাঝে মাঝে হচ্ছে কোশ্চেন ইংলিশে লিখে দেয় ডিরেক্টলি, যেটা বাংলার কোশ্চেন সেটা ইংলিশে লিখে দেয়। যেমন ধরো আমরা জানি বাংলায় মান মানে হচ্ছে কোনো একটা ভ্যালু, তাই না? তো ভ্যালুর ইংলিশ যেটা সেটা হচ্ছে ম্যাগনিটিউড। তো এটা ওখানে মানের ভেক্টর লেখা আছে, ভেক্টরের মান, কিন্তু ওখানে ভেক্টরের মান দেয়নি, বলছে ভেক্টরের ম্যাগনিটিউড। তো এই জায়গাটা চেঞ্জ হইতে পারে, ইংলিশ ভার্সন দিয়ে দিতে পারে। তো এই জায়গায় আমরা অবশ্যই যেগুলো টপিকগুলো আছে দেখবো যে বাংলার পাশেও ইংলিশগুলো লেখা থাকে, তাহলে ইংলিশের প্রতিশব্দগুলো মাথায় রাখতে হবে আমাদের, একটু পাশে যে লাইনগুলো পড়তেছি, ঠিক আছে? এবং আরেকটা যেটা কাজ সেটা হচ্ছে যেমন ধরো আমরা পড়ি কাইটিন আমরা জানি যে ছত্রাকের কোষ প্রাচীর, তাই না? বাট এটার ইংলিশের বানানটা কি জানো? ইংলিশের বানান হচ্ছে CHITIN। অনেকে এটা চিটিন পড়ে, বাট এটা কিন্তু চিটিন না, এটা কি? কাইটিন। তাই আমাদের ইংলিশগুলো হালকা করে একটু দেখতে হবেই। ওকে, তাহলে আমাদের এটা 4 নাম্বার টাইপ গেল। এরপরে আমাদের আসি যে আমাদের ম্যাথ, যেটা এখন মোস্ট ওয়ান্টেড, তাই না? তাহলে ম্যাথ আমাদের সাধারণত প্রতিটা ডেন্টাল কোশ্চেনে তুমি যদি সলভ করো দেখবো যে ম্যাথ আসেই, ম্যাথ ছাড়া ডেন্টাল কোশ্চেন হয় না কখনো। তাহলে ম্যাথ আছে, কিসের ম্যাথ হইতে পারে ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি, বাট বেসিক্যালি কেমিস্ট্রি ম্যাথ আসে, প্রচুর আসে, ঠিক আছে? তাহলে এই ম্যাথগুলো কই থেকে আসে ভাইয়া? এই ম্যাথগুলো আমাদের আসে হচ্ছে ডিরেক্টলি অনুশীলনী থেকে। ওকে, কোথা থেকে আসে? অনুশীলনী। তাহলে আমাদের 5 নম্বর টাইপটাও গেল, আলহামদুলিল্লাহ। এরপরে আসি আমাদের জিকে নিয়ে আমাদের কাহিনী। জিকের 3টা এখন যেহেতু আমাদের এর BD, ইন্টারন্যাশনাল, রিসেন্ট, এবং এর সাথে আমাদের যুক্ত হয়েছে আমাদের কি? প্রবণতা, মানবিক গুণাবলী। এখন কথা হচ্ছে এই যে মানবিক গুণাবলী বা প্রবণতা, এটা কিন্তু ডিরেক্টলি একদম BCS এর কোয়েশ্চেন। ওকে, এটা কিন্তু BCS-এ আমাদের একটা টপিক আছে। তো আমাদের এটা নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই, আমাদের ফোকাস থাকতে হবে আমাদের বাকি 90 মার্কে,
ঠিক আছে, 90% মার্কে। এটা আমি বারবার বলি, যেটা হচ্ছে ডিস্ট্রাকশন। প্রতি বছরই নতুন না কোনো ডিস্ট্রাকশন থাকে যেটা আমাদের এই 90% থেকে দূরে রেখে দেয়। তো আমি এটাকে বলবো এটা হচ্ছে 10%। এই 10% তোমার গুরুত্ব দেওয়া যাবে না বেশি, তোমাকে গুরুত্ব দিতে হবে 90%-এ। এরপরে আসি আমাদের আরেকটা টাইপ, সেটা হচ্ছে আর যেটা বাকি সেটা হচ্ছে ইংলিশ, তাই না? তাহলে ইংলিশে কোথা থেকে আসবে? ইংলিশে দুটো পার্ট, একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে ভোকাবুলারি। এবং সেটা আমরা মোটামুটি কমন সবসময় পাই হচ্ছে মাস্টার বুক থেকে। কারণ মাস্টার বুক এত হিউজ, এত বড়, এগুলো যদি আমরা পুরোটা প্র্যাকটিস করতে পারি এবং সিলেক্টেড টপিক্স, বেশি না, সিলেক্টেড টপিক্স অ্যানালাইসিস অনুযায়ী সিলেক্টেড টপিক পড়লে আমাদের কমন আসার সম্ভাবনা 100%। ওকে, কোন বই? মাস্টার ইংলিশ বই। ওকে, তাহলে মোটামুটি ওভারঅল আমরা পুরা আমার অ্যানালাইসিস অনুযায়ী পুরো এই কয়টা টাইপের কোশ্চেন হয় আমাদের মেডিকেলে। এখন যেহেতু ডেন্টাল অ্যাড হয়েছে, তাহলে ম্যাথকে কখনোই অবহেলা করা যাবে না, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল টাইপ, যে মেডিকেলে কীরকম কোশ্চেন আসে। ওকে, এখন কথা হচ্ছে যে ভাই আমাদের তাহলে যে মডেল টেস্টটা এটা কীরকম হবে? এটা কি আমাদের গদবাদা বাকিরা যেরকম নেয়, উন্মেষ, রেটিনা, এরা যেরকমভাবে নেয়, আমাদের মডেল টেস্টটা কি এদের মতো হবে? আমি বলবো না, এদের মতো হবে না। দেখো, আমাদের মডেল টেস্টের ফি নির্ধারণ করা হয়েছে 299 টাকা। এবং একটা সুসংবাদ, সেটা হচ্ছে এই মডেল টেস্টের সাথে আমাদের জিকে এবং ইংলিশ এটার ডেইলি যে রিভিশন ব্যাচ, এক্সাম ব্যাচ, সেটা একদম বিনামূল্যে, যেটার প্রাইস হচ্ছে 149 টাকা। এখন আসি আমরা এখানে আসলে কি কি আছে যেটা আমাকে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আলাদা করবে। তাহলে আসো ব্যাক করা যাক। আমাদের প্রথম কথা, আমরা এখানে রুটিনে ব্যাক করি। এটা হচ্ছে আমাদের মেডিস্টার 1.0 যে ব্যাচ রুটিন, ঠিক আছে? তাহলে আমরা ব্যাচ রুটিনটা একটু অ্যানালাইসিস করি যে আসলে আমাদের এখানে কী দিয়ে রাখছি। তাহলে এটা আমাদের মডেল টেস্টের রুটিন। প্রথম কথা, আমাদের পরীক্ষা শুরু হচ্ছে 10 তারিখ থেকে। ওকে, 10 তারিখ থেকে আমাদের শুরু করতেছি আমরা। এবং আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে, আগে আমরা এই পাশে জিনিসগুলো আলোচনা করি। প্রথম কথা, এখানে পরীক্ষা কী কী সেটা, এবং সেখানে টপিক কী। ওকে, এরপর কথা হচ্ছে আমাদের এক্সট্রা হিসেবে অনুশীলনীর এক্সাম অথবা জিকে ইংলিশ কী পরীক্ষা এবং পরীক্ষা যাবো, পরীক্ষার তারিখ। তা এই জায়গাটা হচ্ছে আমাদের এমনি হেডলাইন, তাই না? এটা হচ্ছে হেডলাইন। তাহলে হেডলাইন আশা করি বুঝছি। এরপরে আসি, আমরা এটাকে সিলেক্ট করছি হচ্ছে বায়োলজির ডে হিসেবে। তাহলে প্রথম যে বোটানি পেপার ফাইনাল, আমরা এটা নিব হাসান স্যারের উপরে, শুধুমাত্র হাসান স্যারের উপরে নিব হচ্ছে 10 তারিখে। এবং এরপরে হচ্ছে 11 তারিখে আমরা নিব হচ্ছে এক্সট্রা রাইটার থেকে বোটানি ফাইনাল। কোথা থেকে? আলিম স্যার, আজিবুস স্যারের অনুশীলনী। শুধুমাত্র আলিম স্যার এবং আজিবুস স্যারের অনুশীলনী থেকে আমাদের কোশ্চেন থাকবে। এবং এরপরে নেব জুওলজি ফাইনাল, এটা নেব হচ্ছে শুধুমাত্র আজমল স্যারের থেকে। এবং জুওলজি পেপার ফাইনাল আমরা নিব পরের দিন আলিম স্যার এবং মাজেদা ম্যামের বই থেকে। তাহলে তোমার একই সাথে হচ্ছে কয়েকবার রিভাইজ হয়ে গেল এই প্রতিটা অনুশীলনী, তারপর হচ্ছে আমাদের বই, তাই না? আচ্ছা, এখন এরপর কথা হচ্ছে তাহলে এর সাথে এই আমাদের এই জিনিসটা কি, তাই না? এই জিনিসটা আমাদের কি? তাহলে দেখো, যেদিন আমরা বোটানি পেপার ফাইনাল দিব সেদিন সাথে সাথে আমরা হাজারি স্যারের যতগুলা ম্যাথ আছে, হাজারি স্যারের যত ম্যাথ আছে আমরা সেগুলো করব প্রথম তিনটা অধ্যায়ের যেটা লেখা আছে। এবং সেই সাথে আমি 2টা সেট দিয়ে দেবো, ভোকাবুলারি সেট পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? কারণ আমরা এর সাথে সাথে যে ভোকাবুলারিটা পুরা শেষ করে নিব। ওকে, আমাদের এই পুরা জার্নিতে মডেল টেস্টে আমরা ভোকাবুলারিটা কভার আপ করব, যাতে যদি কোনো অ্যান্টোনিম সিনোনিম থেকে কোশ্চেন আসে আমরা যেন অ্যাটেন্ড করতে পারি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমাদের প্রথম 10 তারিখের জিনিস হচ্ছে এটা। এরপর কথা হইলো 11 তারিখে আমাদের আছে হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, কর্মক্ষী রসায়ন। আমরা কবি স্যার এবং হাজারি স্যারের অনুশীলনীটা ভালো করে একবার পড়বো এবং তার সাথে ভোকাবুলারি সিডি সেট পরীক্ষা দিব। তাহলে একই সাথে বোটানি পড়া হচ্ছে, একই সাথে হচ্ছে আমাদের কেমিস্ট্রি পড়া হচ্ছে। এবং বিশেষ করে আমরা ম্যাথে গুরুত্ব দিচ্ছি, এবং ম্যাথে গুরুত্ব দিচ্ছি সূচিপত্র অনুযায়ী। আমরা অগোছালো পুরা বইয়ের ম্যাথ পড়তেছি না, মাত্র 3টা অধ্যায়ের ম্যাথ পড়ে ওই দিন পরীক্ষা দেবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ওই দিন রসায়নও রিভাইজ হচ্ছে, আমার হচ্ছে বোটানিও পরীক্ষা দেওয়া হচ্ছে হাসান স্যারের বই পড়ে। এরপরে সেম দিন আমরা হাজারির ম্যাথ করছি, এবার আমরা কবির স্যারের ম্যাথ করব। ওকে, এবার হচ্ছে আমাদের পরে যেটা আছে সেটা হচ্ছে হাজারি এবং কবির মিলে আমরা হচ্ছে দেবো। এখন এই জায়গায় একটু হালকা করে ইডিট আসবে, সেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় আমরা সেকেন্ড পেপারের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা এখানে লিখি নেই, তো এখানে হয়তো একটু আমাদের রুটিনে এডিট আসবে ইনশাল্লাহ, তো এখানে এডিট করে বসে দেবো। এক কথায় আমরা হচ্ছে যেদিন আমরা বোটানি জুওলজিগুলো পেপার ফাইনাল এগুলো দিচ্ছি, তার সাথে আমরা কেমিস্ট্রি এর যে ম্যাথ সেগুলো পড়তেছি এবং আমাদের ভোকাবুলারি আমরা পড়তেছি, পরীক্ষা দিচ্ছি। ওকে, তাহলে এতে আমাদের ম্যাথের প্রিপারেশনটা ভালো মতো হচ্ছে, ম্যাথগুলো হাতে হাতে করে আমরা পরীক্ষা দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের ম্যাথটাও আয়ত্ত থাকবে ইনশাল্লাহ। এবং এটা আশা করতেছি, আমি অন্যান্য যত রুটিন দেখছি সেগুলোতে কখনো এরকমভাবে সাজানো নাই ইনশাল্লাহ, আমার ব্যাচে এটা আলাদা পুরাই। এরপরে আসি আমাদের কেমিস্ট্রি যখন উইক শুরু হচ্ছে 15 তারিখ থেকে,
ওই সাথে সাথে আমাদের ফিজিক্সের ক্ষেত্রেও আমাদের ম্যাথগুলো থাকবে এবং ফিজিক্সের ম্যাথের সাথে হচ্ছে সিনোনিম এ থেকে কে পর্যন্ত সেটগুলো থাকবে। অর্থাৎ আমরা কেমিস্ট্রি তো করতেছি, তার সাথে হচ্ছে ফিজিক্সের ম্যাথগুলো আমাদের পরীক্ষা দিতে হবে। ওকে, কারণ ম্যাথগুলো তো প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের বেস্ট ওয়ে হচ্ছে এটা। ওকে, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে এই কেমিস্ট্রি দেওয়ার পরে আমাদের কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল হবে। এখন কথা, যখন কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল হবে তার সাথে হচ্ছে ফিজিক্স সাবজেক্ট ফাইনাল দিতে হবে। এই যে সব ম্যাথগুলো আমরা দিছি তার উপরে ওকে আমাদেরকে পারফেক্ট প্রিপারেশন নিতে হবে। আমাদের হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি পড়তে পড়তে বায়োলজি তো ভুলে যেতে পারি এই কয়দিনে, তখন এই দিনে আমরা নিব হচ্ছে বায়োলজি একটা সাবজেক্ট ফাইনাল। বায়োলজির আমরা সেকেন্ড সাবজেক্ট ফাইনাল নিব এই আমাদের 22 তারিখে। ওকে, এরপরে হচ্ছে আমাদের শুরু হবে ফিজিক্সের দিন। ফিজিক্সে ইসাক স্যারের শুরু, তারপর তপন স্যার, তাই না? এখন কথা হচ্ছে এই যে ফিজিক্স কেমিস্ট্রি পড়তেছি, বায়োলজি তো ভুলে যাবো, তাই না? পড়বো না আমরা। এই সাথে সাথে এই দিনগুলোতে বায়োলজিরে অন্যান্য যে বইগুলো আছে এবং হচ্ছে অনুশীলনী, সেগুলোর এখানে সিরিয়াল ওয়াইজ সবগুলো দেওয়া আছে। আমরা অনুশীলনীর পরীক্ষাগুলো, মডেল টেস্টগুলো, 100 মার্কগুলো দিব। সাথে চলবে আমাদের অ্যান্টোনিমের পরীক্ষা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কী গেল ফিজিক্সের ডেট। এরপরে আমাদের শুরু হলো লাস্টের দিকে। এখন মাথায় রাখবো এই লাস্টের দিকে এসে ফিজিক্স ফাইনাল তো দিব, এরপরের দিন আমরা দিব হচ্ছে ইংলিশ পেপার ফাইনাল। এখন কথা হচ্ছে এইখানে আমরা 3টা আলাদা ডেট করছি, 3টা আলাদা ডেট। একটা হচ্ছে জিকে বিডির উপরে 100 মার্কের পরীক্ষা হবে, ইন্টারন্যাশনালের উপরে 100 মার্কের পরীক্ষা হবে, এবং আমি একটা জিকে রিসেন্টের উপরে একটা ভিডিও দিব, মানে ক্লাস নিব আমি একটা, হ্যাঁ, এবং এর উপরে হচ্ছে একটা আমাদের পেপার ফাইনাল হবে। ওকে, যে রিসেন্ট যত জিকে আমাদের যেন 2 মার্ক মিস না যায়। ওকে, 2 মার্ক যেন মিস না যায়, এই জন্য আমরা নিব। এরপরে আসি আমরা ফাইনাল মডেল টেস্ট নিয়ে। এটা শুরু হচ্ছে ধরো 1 তারিখ থেকেই মোটামুটি। তো ফাইনাল মডেল টেস্ট আমরা মোট দিব হচ্ছে 15টা। আচ্ছা ভাই, 15টা কেমনে? প্রতিদিন আমরা দিব হচ্ছে 3টা করে। একটা মডেল টেস্ট থাকবে, একটা হচ্ছে মডেল টেস্ট থাকবে শুধু অনুশীলনীর উপরে, আর একটা মডেল টেস্ট থাকবে PYQ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অর্থাৎ তোমার এই যে পরীক্ষাগুলো দেওয়া হইতেছে, তোমার অনুশীলনে তুমি কোশ্চেন ব্যাংকটা একবার খুলবা, তুমি প্রশ্ন ব্যাংকে সেগুলো কোথায় ভুল যাচ্ছে সেগুলো একবার খুলবা, তাই না? এবং সব কিছু আমরা পাচ্ছি এখানে 299 টাকায়। এখন কথা হচ্ছে এর সাথে আমি আর কি ফি দিতে চাইছি, এর সাথে আমি GKE ফি দিতে চাইছি, এবং এর সাথে আর কী আছে আমি একটু দেখাই আসি, আসো। এবং পড়ার সিস্টেমটা আমি তোমাদেরকে বলে দিই, তাই না? আসো বলি। তাহলে আমাদের মোটামুটি এটা হচ্ছে ওভারঅল রুটিন সম্পর্কে বলা। ওকে, তাহলে আসো আমরা একটু দেখি। দেখো, আমাদের এর সাথে ফিরে আসে হচ্ছে ইংলিশ এক্সাম, পুরো ব্যাচটা। তাহলে ইংলিশ এক্সাম যদি আমরা ঢুকি, এটা হচ্ছে আমাদের ইংলিশ এক্সামের ব্যাচ। হ্যাঁ, তো এখানে দেখো ব্যাচ ডিটেলসে যদি যাই, এটা হচ্ছে আমাদের ইংলিশের প্রতিদিনের পরীক্ষার রুটিন। তো এই রুটিন অনুযায়ী দেখো আমাদের পুরো 1 মাস ধরে প্রতিটা টপিক আলাদা করে, গ্রামার এবং আলাদা করে হচ্ছে ভোকাবুলারি, প্রতিদিন পরীক্ষা হচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে এই পরীক্ষার রুটিন যদি অনুযায়ী আগাও তুমি, তোমার ইংলিশ কিন্তু আলহামদুলিল্লাহ পড়া খুব ভালো মতো হবে। ওকে, এখন তুমি ধরো হচ্ছে পরীক্ষাগুলো দিচ্ছ অফলাইনে, কিন্তু সেখানে কিন্তু আলাদা করে তুমি ইংলিশ পড়ার টাইম পাচ্ছ না। কিন্তু তুমি একটা হলেও যদি পরীক্ষা দাও, যদিও এখানে লেখা আছে 50 করে মার্ক, কিন্তু আমি এখানে 100 মার্কে করে প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন 200 মার্কের করে পরীক্ষা হচ্ছে ইংলিশ। ওকে, তাহলে এইভাবে তুমি যদি করো, তোমার পুরো মাস্টার বইটা শেষ হবে আলহামদুলিল্লাহ। তাহলে দেখো এটা পরীক্ষা দেওয়ার সিস্টেমটা কি, ধরো এখানে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এখানে প্রতিটা লিঙ্ক সুন্দর করে দেওয়া আছে, মাস্টার বইয়ের প্রতিটা কোশ্চেনের লিঙ্ক এখানে দেওয়া আছে। তাহলে সাপোজ ধরো আমি একটা লিঙ্ক তোমাকে খুলে দেখাই, যেমন ধরো ছোটো একটা লিঙ্ক নেই, ধরো এখানে হচ্ছে জেন্ডার। এখন জেন্ডারের আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি হচ্ছে ব্রাউজারে যাচ্ছি। ওকে, তাহলে ব্রাউজারে আমি গেলাম, যাওয়ার পরে আমি এটাকে টাইপ করলাম। ওকে, তাহলে এই যে আমি ঢুকলাম, ধরো যে কোনো কিছু নাম দিয়ে ঢুকলাম, আমার নাম নিলয় দিলাম, এই যে আমি ঢুকলাম। ওকে, এখন ঢোকার পর আমি সাধারণত এখানে ব্রেভ ইউজ করি, ব্রেভ ব্রাউজার, কারণ এখানে কোনো অ্যাড আসে না। ওকে, এটা সুবিধা এটা। তাহলে এখন আমি যখন ঢুকবো, ঢোকার পর সাপোজ ধরো হচ্ছে আমি দাগাইলাম 2-3টা দাগাইলাম, ধরো এটা দাগাইলাম, এটা দাগাইলাম, না জেনে দাগাইছি। হ্যাঁ, মানে তুমি তো পড়াশোনা করেই দাগাবা। হ্যাঁ, দাগাইলাম। এখন দাগানোর পরে আমি এখানে যেয়ে সাবমিট করলাম। এখন দেখো সাবমিট করার পর আমার কি হবে, আমি কি 50টার মধ্যে 50টাই ভুল করব? না, আমি 50টার মধ্যে ধরো হচ্ছে 4টা ভুল করছি, এই যে 4টা ভুল করলাম। এখন আমি কি করব, এই 4টা কোশ্চেন আমি আমার মাস্টার বই সুন্দর করে দাগাই নেব। ওকে, এই কোশ্চেনগুলো কি করব, আমি মাস্টারে দাগাই নেব। এবং পরীক্ষার আগে কি আমি 200টা কোশ্চেন রিভাইজ দিয়ে দেবো? না, আমি 200টার মধ্যে যে 20টা কোশ্চেন ভুল করলাম, ওই 20টা কোশ্চেন রিভাইজ দিয়ে আমি পরীক্ষা হলে যাবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এর সাথে আর কী আছে তাহলে? তাহলে হচ্ছে আমাদের ইংলিশ গেল, এবং এর সাথে হচ্ছে আমাদের জিকে আছে। জিকে রুটিনও হয়তো আশা করি দেখছো, যে জিকে রুটিন এইভাবে সাজানো আছে, ইন্টারন্যাশনাল বিডি, এবং হচ্ছে তার সাথে হচ্ছে আমাদের লাস্টে যে তোমার
রিসেন্ট ইয়ারের, সেটাও কোশ্চেন পরীক্ষা হবে। ওকে, তো এটা আমাদের জিকে গেল। জিকেও সেম, তুমি পড়বা ভালো করে, এবং সবগুলো কিন্তু জুবার্স জিকে রিলেটেড কোশ্চেন। ওকে, এরপরে আসি আমাদের আর যেটা এক্সট্রা আমাদের স্পেশাল কি ফিচার, সেটা হচ্ছে সাপোজ আমাদের কোনো একটা জিনিস আমরা ভুলে গেছি, যেমন ধরো আমাদের সিনার্জিক যে চ্যানেল, সেখানে সুন্দর করে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। সাপোজ ধরো আমাদের এই যেমন এই চার্টটা তো জানো সবাই, এর খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই রেঞ্জগুলো লাগে, কিন্তু এই রেঞ্জটা কিন্তু মাথায় থাকে না। ওকে, এটা কিন্তু মাথায় থাকে না। তো আমি কী করবো, স্পেশাল লিঙ্কে আমি জাস্ট ঢুকবো। এখানে ঢোকার পর তুমি দেখতে পারো, নাম দাও, নিজের নাম দিবা। এখন নাম দেওয়ার পর যেটা হয় সেটা হলো আমরা ঢুকবো। হ্যাঁ, ঢোকার পর দেখে আসো আগে লিঙ্কটা, তাহলে আমরা ঢুকি। ওকে, তড়িৎচুম্বকীয় বর্ণালী। তাহলে এখন এই জায়গায় যেটা দেখো, আমাদের ওই তড়িৎচুম্বকীয় বর্ণালীর যে কোশ্চেনগুলো হয়, সবগুলো কোশ্চেন এখানে দেওয়া আছে। হ্যাঁ, সবগুলো কোশ্চেনে তুমি কী করবা, বারবার এক্সাম দিবা। ধরো এটা অ্যান্সার সাপোজ আর কি। হ্যাঁ, এটা অ্যান্সার সাপোজ। হ্যাঁ, এটা অ্যান্সার। তো আমি এগুলা দাগাই আমি সাবমিট করব। সাবমিট করার পর আমি দেখব যে আমার কোন কোশ্চেনগুলো ভুল হচ্ছে। হ্যাঁ, যেমন 3টা ভুল হয়েছে, তার মানে কোনগুলো ভুল হয়েছে, এই যে এটা আমার ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। তাহলে আমি কোনগুলো আমার ভুল হয়েছে আমি এগুলো দেখে নিছি, দেখা শেষ। এবার আমি আবার এই এক্সাম লিঙ্কে ঢুকে আবার এক্সাম দেবো, যতক্ষণ আমি ফুল মার্ক পাচ্ছি, পুরোপুরি মুখস্থ হচ্ছে। এভাবে আমি পরীক্ষা দিয়ে নিজেকে সেরা হয়ে যাচাই করবো। ওকে, এবং মুখস্থ করে নেবো জিনিসগুলো। ওকে, তাহলে আমাদের এবং এর সাথে সাথে আমরা কী দিচ্ছি, এর সাথে আমরা দিচ্ছি আমাদের প্রিমিয়াম গাইডলাইন। এই গাইডলাইনে সব একদম ইন ডিটেলস কোন অধ্যায় কতটুকু পড়তে হবে সেই ইম্পর্টেন্সগুলো দেওয়া আছে, কোন অধ্যায়ে কী করা লাগবে। তারপর এক্সট্রা হিসেবে আরও আগের বছরের কোশ্চেন সেগুলোও দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রতিটাতে কোন টপিকগুলো দিতে হবে, কোন টপিক দেওয়া যাবে না। হ্যাঁ, তারপর তোমার সময় উপযোগী কী গাইডলাইন, সব কিছু আমরা এখানে আলহামদুলিল্লাহ দিচ্ছি। ওকে, এবং এর সাথে আরও কী দেবো আমি আগে থেকেই তোমাদের বলে রাখি, এখানে অলরেডি বলাও আছে যেহেতু, যে হচ্ছে মানবিক গুণাবলীর উপর একটা এক্সাম আলাদা হয়ে নেবো, জিকের একটা সাজেশন আসবে ইনশাআল্লাহ। এবং অলরেডি আমরা কিন্তু পরীক্ষার জন্য একটা সাজেশন লিঙ্ক দিয়ে দিছি, তোমরা যদি এখানে দেখতে পারো যে আমি সাজেশন লিঙ্ক আলহামদুলিল্লাহ দিয়ে দিছি। এই যে আমাদের এই সাজেশন পিডিএফে আমাদের এখানে দেওয়া আছে। ওকে, সাজেশনগুলো সুন্দর করে লিখে দেওয়া আছে। তো সাজেশন অনুযায়ী ভালো করে পড়বা। এখানে হচ্ছে গাইডলাইন খুব সুন্দর করে সব কিছু দেওয়া আছে, এবং সামনে আমাদের যেগুলো আসবে সেগুলো আমি বলে রাখি আগে থেকেই, যাতে হচ্ছে তোমাদের পরবর্তীতে সুবিধা হয়। সেটা হচ্ছে আমাদের গাইডলাইন গ্রুপে আমি যখন হচ্ছে বাইরে যাই, দেখি যে মানুষ ওএমআর ঠিকভাবে পূরণ করতে পারে না। এটা কীভাবে করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের কিভাবে আমরা আমাদের স্ট্রেসটাকে কমাতে পারবো, আমাদের স্ট্রেসটা রিলিফ করব কিভাবে পরীক্ষার হলে, এক্সাম হলে। এটা অনেকেই জানে না, যার কারণে চান্স পায় না। ঠিক আছে, এবং 3 নম্বর হচ্ছে আমরা একদিন কীভাবে পড়বো, কীভাবে আমাদের সব পড়া গুছাই নেব, সেটা গাইডলাইন যদিও দেওয়া আছে অলরেডি একটা, তাও আমি আরেকভাবে নিব ইনশাআল্লাহ। ওকে, এছাড়া আর কি লাগে সব আমি সাপ্লাই দেবো। আশা করতেছি আমাদের এই ব্যাচ বেস্ট হবে ইনশাআল্লাহ। যারা জয়েন করতে চাও জয়েন করে নিও। জয়েন করার জন্য হোয়াটসঅ্যাপ 01533332943, অথবা আমাদের টেলিগ্রামে সার্চ দিবা হচ্ছে আমাদের চ্যানেল মেডি স্পার্কস, অথবা আমার আইডি t.me/msx320, এই আইডিতে তুমি নক দিলেও আমাকে পাবা। ওকে, অথবা এটাতে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, তুমি চাইলেই কল দিতে পারো। ওকে, তাহলে অল দ্য বেস্ট, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।